খরগনাই বিজেপি আদংনো খগৈতলাঙ্গै বেলাকে বুতক খ্লাইমানি কক্তমা পাতিমং কমলাসাগর পূর্ণপাড়ানি খরগনাই শিকলা মিথুন ভূমিকতাই নারায়ণ দেবনাথ ফাসালনি হর সিপিআইএম नि আদংনো খগৈতলাঙ্গै থাঙ্গা হাनै ককশিল জামং বরংনো কুবনি থায়তলাঙ্গै বেলাকে বুতক খ্লাইকে হানি শাকা খগজাকনাই র পাতিমানি কক্তমা মাनै ফাসালো ফাইসপাইকে কমলাসাগরনি বিজেপি नि ক্যান্ডিডেট। কালকে রাত্রে আমি আনুমানিক 8:30 বা 9টার দিকে আমরা পাড়ার ওইদিকে দাঁড়া রয়েছি। তো হঠাৎ করে তারা এদিকে থেকে চিল্লাচিল্লি আইতেছে এই মার রে ধর রে। তখন আমি আমার জায়গা থেকে লড়ছি না। তো হঠাৎ করে তারা এসে আমরা দুইজন রে আমারে এবং নারায়ণ দেবনাথ একজন তাই না আইতেছে কীর্তন থেকে তাই রে ধরে লাইছে ধরে কয় বিজেপি করে লইয়া চল। তখন তারা আমরা অপহরণের মতো করে লইয়াছে গা ওই জায়গা নিয়ে আসিরা মুখে টুকে কাপড় টাপড় বাইন্দা ওই রেল ব্রিজের সময় আমার যে জায়গাতে আমার বাড়ি জায়গা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নিয়ে অনেকক্ষণ আটকে রেখে সেটা এদিক থেকে কেরাদানি ফোন করছে। তো ফোন করানোর পরে গোপাল দাস আছে একজন হে কইতেছে হেরে বাইন্দালা গাছের লোকে বাইন্দালা এরপরে বাইন্দা সেটা মানে বাইন্দালা কইছে পর তার এদিক থেকে আরো 15-20 জন আইসে লাঠি দুটা লইয়া বিভিন্ন অস্ত্র টস্ত্র আছে হাতে দাওটাও আই সেটা কোনো কথা নেই আইয়া সেই কয় সালার পুত তো মারণ ধরছে। তো মারতে আমি মাটির মেয়েতে ফিরেছি গা মাটির মেয়েতে পড়ছি পর আমার মোবাইল টোবাইল সব ফিরে আছে বুঝে নেই কইতে না। এরপর তার মধ্যে থেকে একজন আবার আগে দিয়া করছে পর এরপরে তারা আমার থামছে না। তোমাকে কি সেই জায়গায় কেন অপহরণ করে নিয়ে গেছে? অপহরণের মতোই করে লিয়েছে গা কইতেছে আমি তো কিচ্ছুই বুঝাছি না হঠাৎ কিরা কই আমরা লোক না ছাড়লে তোমরা সাথে কি কারণে অপহরণ করছে মনে হয় তোমাকে? আমার মনে হয় শুধু বিজেপি করি এই কারণেই আর কিছু না। তাই সেই জায়গায় তুমি কয়জনকে চিনতে পারছো? চিনতে পারছি 10-12 জন মনে হয় চিনতে পারছি। তারপর তোমাকে কিভাবে উদ্ধার করা হয় সেখান থেকে? উদ্ধার কিতা মারতে তারা আমরা ফেলাই দিয়ে গেছে পরে আমরা সেটা আইছি। তুমি কি ডাক্তার দেখাইছো? হ্যাঁ আমার মাথায় একটু নাকের এদিকে বাসি বেটে আছে আর এদিকে বোমরি লাগছে। থানায় মামলা হয়েছে? দাঁত একটা বেড়ে আছে। থানায় মামলা হয়েছে? কতজনের বিরুদ্ধে মামলা করছো? 10-12 জন হইব। কোন থানায়? আমতলী থানায়। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি পূর্ণগ্রাম বিক্রমনগর। তোমার নাম কি? আমার নাম মিঠুন ভৌমিক।